হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা চটপটা রেসিপি শেয়ার করব। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে চিকেনের এই চটপটা স্টার্টার আইটেমটা সার্ভ করে খুশি করে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যানে 3 চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। এবারে আদা আর রসুন কুচিটাকে 20 থেকে 30 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। আদা আর রসুন কুচিটা কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও এবার মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা বোনলেস চিকেন। আমি এখানে 500 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। এখন চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। চিকেনটাকে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, ফ্লেমটাকে হাইতে করে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন চিকেনের সঙ্গে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতন ফ্রাই করে নেব। চিকেনটা ভালো করে ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। রান্নায় কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ জল দিলেই হয়ে যাবে। এখন মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 7-8 মিনিট পর ঢাকা খুলে এখন চিকেনটাকে একবার মিক্স করে নিচ্ছি। চিকেন পিসগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। এই পর্যায়ে এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপারের টুকরো। 2 থেকে 3 চামচ মতন টমেটো কেচাপ দিয়ে সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ক্রাশ করে নেওয়া গোলমরিচ আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন চিকেনটাকে নেড়ে চেড়ে একবার মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতন কুক করে নেব। দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন নেড়ে চেড়ে একবার মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আদার জুলিয়ান আর 2টো কুচিয়ে নেওয়া পাকা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি আর 1 টুকরো লেবুর রস। এখন সমস্ত কিছুকে নেড়ে চেড়ে একবার ভালো করে মিক্স করে নেব।
এরপর চিকেনটা যখন বেশ গামাখা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।